প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। ভোটের সময় আসবে, তাদেরকে যোগ্য জবাব আপনাদেরকে দিতে হবে। এটুকু সকলের কাছে আশা রেখে মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে স্বর্গগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুভ বিজয়া, দীপাবলি ও ছট পুজোর অভিনন্দনের চন্দ্রপুর সেন্ট্রাল হাই স্কুলের প্রাঙ্গণে কর্মী সভার আয়োজন করা হয়। এবং আমাদের সরকার গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয় অগণিত তৃণমূল কর্মীর সমর্থকদের উপস্থিতিতে আজকের এই কর্মী সভার সাফল্যমণ্ডিত পায়। সমগ্র মঙ্গলকোট বিধানসভার 18টি অঞ্চলে পূর্ণ জনসংযোগে তৃণমূল কংগ্রেস একদিকে যেমন শুভেচ্ছা বার্তা প্রদান, ঠিক তেমনি 2026-এর বিধানসভার ভোট প্রস্তুতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট ব্লক সভাপতি ধ্রুব ভট্টাচার্য সহ একঝাঁক তৃণমূল নেতৃত্বরা উপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আমাদের কারণে বিজেপি সরকার বলেছিল যে স্বর্গগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দেশবন্ধু পাল জানান, আজকের কর্মী সভায় কর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দেওয়ার পাশাপাশি সকলেই একত্রিত হয়ে স্বর্গগ্রাম অঞ্চলের মানুষদের উন্নয়নে সামিল হবে তৃণমূল কংগ্রেস। বিধায়ক অপূর্ব চৌধুরীর নেতৃত্বে সমগ্র বিধানসভা জুড়ে উন্নয়ন যজ্ঞ শুরু হয়েছে। এই উন্নয়ন যজ্ঞে মহতী সুবিধা পেয়েছেন এলাকার অগণিত সাধারণ মানুষ। উন্নয়নের দিকে মমতা ব্যানার্জি বলেছিল বদলা নয় বদল চাই। আমাদের বদল এনেছি, আমরা কিসে বদল এনেছি? আমরা উন্নয়নের বদল এনেছি। আমরা কিসে বদল এনেছি? আমরা রাস্তাঘাটে বদল এনেছি, আমরা স্কুল কলেজে বদল এনেছি, আমরা শান্তিতে বদল এনেছি। আমরা কিন্তু কোন মানুষের কাছে বদলানি নাই। আমরা বলুন যে এই আশেপাশে গ্রাম টুইনি যে গ্রামগুলো ছিল কিভাবে অত্যাচার হচ্ছিল। আমাদের বিধায়ক রবিদাস ছিল, তাকে অত্যাচার করা হয়েছিল। যারাই প্রচারে এসেছিল তারা অত্যাচার হয়ে ফিরে গেছে। কিন্তু আজকে বিজেপি বা সিপিএম যারা প্রচার করছে আমরা তাদের কোনো অত্যাচার করছি? আজকে কিন্তু পুলিশ প্রশাসন আয়ো আমাদের ছেলেরা কিছু বললে তাদেরকে পুলিশ এসে ধরে নিয়ে যাচ্ছে। এটা মমতা ব্যানার্জি সরকার। মমতা ব্যানার্জি একটা কথাই বলেছে যে আমি যখন নির্বাচনে যাব তখন আমি তৃণমূল নেত্রী, কিন্তু যখন আমি মুখ্যমন্ত্রীতে বসবো তখন আমি বিজেপির মুখ্যমন্ত্রী, কংগ্রেসের মুখ্যমন্ত্রী, সিপিএম এর মুখ্যমন্ত্রী, তৃণমূলের মুখ্যমন্ত্রী। আজকে আমাদের বিধায়ক মহাশয়ের নির্দেশে আজকে আমাদের কর্মী বৈঠক, দুর্গাপুজো বা কালী পুজো বা ছট পুজো হয়ে যাওয়ার পর সবাইকে শুভেচ্ছা বার্তা বিধায়ক পাঠালেন এবং 2026 সালের সাংগঠনিক আলোচনা ভোটকে কেন্দ্র করেই আলোচনা করলেন। আমাদের স্বর্গগ্রাম অঞ্চলের যে রেজাল্ট বিষয় নিয়ে যে হার হয়, কিন্তু এবছরে সামথিং হার হলো, আমরা বিধানসভায় রিকভারি করবো, এটাই বিধায়কের কাছে প্রতিশ্রুতি দিলাম। আমরা আজকে বিধায়ক কিছু বার্তা কি দিলেন আপনাদের উদ্দেশ্যে? আমাদের উদ্দেশ্যে বার্তা যাতে কর্মীরা একত্রিতভাবে সবাই কাজকর্ম করে, আমাদের এখানে অসুবিধা নাই। যারা গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে আছে, যারা গদ্দারি করেছে, তাদেরকে যেন দলের ঠাঁই না দেওয়া হয়, এটাই বিধায়ক সাহেব বললেন।